welcome back to our channel AD Vlog. খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডি ব্লগস। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 6টা আর আমি চান করে পুরো রেডি, কারণ আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, তাই রেডি তো হতেই হতো, যেহেতু সব কাজ তো আমাদেরই করতে হয়। আর শুধু বাড়িতে না, আজকে অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো আছে, তাই আমার অনেক জায়গায় যাওয়ার আছে। দেবলিনাও থাকবে আমার সাথে, তাই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমরা সারাদিনে কি করব পুরোটাই কভার করার চেষ্টা করব, সো স্টে টিউন গাইজ। তো সকালে উঠেই নিচে গিয়ে দেখলাম আমাদের সব লরি ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, কারণ এদেরই আজকে পুজো, যন্ত্রাংশের বিশ্বকর্মা ঠাকুরের পুজো বলে কথা। আর বলতে গেলে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়ির একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ বহু বছর আগে থেকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, কারণ আমাদের এই লরির ব্যবসা আজ বহু বছরের। তো এবারে বামুন ঠাকুর চলে এসেছেন আমাদের গদির, মানে বাড়ির নিচের অফিসেই বিশ্বকর্মা পুজো করা হয় প্রতি বছরের মতো। এই বছরও বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো পুজো শেষ করে এবার বামুন ঠাকুর লরিগুলোকে পুজো করা শুরু করলো একটার পর একটা। তারপর ঘরের বাইকসগুলো পুজো হচ্ছে। তারপর একের পর এক বাইকস পুজো করার পর বামুন ঠাকুর চলে গেলেন আমাদের বাড়ির চার চাকাগুলোকে পুজো করার জন্য। এইভাবে আমাদের বাড়ির পুজো তো আজকে কমপ্লিট হয়ে গেল। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে যাই আমাদের রাইস মিল। আর রাইস মিলটা 2 বছরের, তাই 2 বছর ধরে এখানেও বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর কারণ রাইস মিল মানে তো যন্ত্রাংশেরই জায়গা, বামুন ঠাকুর এখানেও চলে এসেছেন এবং এরপর যাচ্ছেন পুজোর জন্য ঘটের জল আনতে। আর বেলা হয়ে গেছে পুজো শুরু হতে। তো ফাইনালি আমাদের মিলের পুজোটা আমাদের মিলের মেশিন ঘরেই হয়েছিল, কারণ বিশ্বকর্মা ঠাকুর তো মেশিনারিজেরই দেবতা। তারপর পুজো হয়ে যাওয়ার পর বামুন ঠাকুর একের পর এক মিলের সব মেশিনারিজকে পুজো করা শুরু করলেন। আর এইভাবেই তো পুজোটা এগিয়ে যাচ্ছিল। আর আমাদের মিলে একটা ছোট মনসা মন্দিরও আছে, আর আজকে মনসা পুজো, তাই মনসার মায়েরও পুজো হয়েছিল আজকে। আর বলতে গেলে ঢাকি ছাড়া তো যে কোনো পুজো ইনকমপ্লিট হয়, তো এটা তো পুজোর একটা ম্যান্ডেটরি পার্টই হয়ে দাঁড়িয়েছে। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের এক দিদি আমাকে অরিত্রকে তার জলের ফ্যাক্টরিতে ইনভাইট করে দিয়ে সন্ধ্যেবেলা গিয়ে আমরা দেখি সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তারপর দিদি বলল যে চল তোদেরকে জলের ফ্যাক্টরিটা ঘুরে দেখাই। জলের ফ্যাক্টরিটা ছিল অনেকটাই বড়, অনেক মেশিনারিজ ছিল সেখানে, জল কিভাবে তৈরি হয় না হয় সব কিছু আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। সত্যি কথা বলতে গেলে দেবলীনার তো আর ভ্লগ করার মনই নেই। ও আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিল, দিয়ে বলছে তুমি ভ্লগ করো। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে এখন ফ্যাক্টরিটা ঘুরে দেখছি। অনেক দিন পর একসঙ্গে হলে যা হয়, জেনারেলি তো এখন ব্যস্ততার লাইফে কারোর সঙ্গে কথা হয় না। তারপর আমরা খেতে বসে গেছি, আর খাওয়ার সময় তো হাসি ঠাট্টা হতেই থাকে। আমরা একটু তাড়াতাড়ি যাব বলে আগেই খেতে বসে গেছিলাম। আর এইভাবেই আজকে পুরো দিনটা কেটে গেল। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এরকম আরও অনেক ভ্লগ নিয়ে আমরা আসতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।